হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে সকালের খাবার থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আর সকালের নাস্তা শেষ করে আমি কিছু সবজি ছিল সেগুলোকে একটু কেটে কুটে রেখে দিয়েছি বক্সে ভরে, ফ্রিজে রাখবো। এতে করে আমার কিছুদিন স্বস্তিতেই কাটবে, কাটাকুটির ঝামেলাটা থাকবে না। আমি এখানে বরবটি কেটে নিয়েছি, শিম কেটেছি, সাথে করলা ভাজির জন্য করলা, আবার বরবটি ভাজির জন্য কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছু কচুরলতি, মূলা আর কয়েকটা পেঁয়াজ ছুলে রেখেছি। এতে করে আমার অনেকটাই সুবিধা হবে রান্না করার সময়। প্রায় 5 থেকে 6 দিন চলে যাবে আমার এই সবজিগুলো দিয়ে। আর যেগুলো ডিপ ফ্রিজে রাখবো, যেমন মূলা আর সাথে কচুরলতি, এগুলো কিন্তু পরবর্তীতেও খাওয়া যাবে, এটা কোনো সমস্যা হবে না। আপনারা যারা কাজের চাপটা কমাতে চান তারা কিন্তু চাইলেই এভাবে ফ্রিজিং করে রাখতে পারেন। একদিন কাজ করে 4 থেকে 5 দিন বসে খেতে পারবেন। সবজিগুলো ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি আর এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমার আজকে দুপুরে রান্নায় থাকবে বেগুন ভাজি, সাথে মিষ্টি কুমড়া ভাজি আর বেগুন আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিংবা এই মুহূর্তে ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে অনুরোধ করব, প্লিজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর কিছুদিন যাবৎ আমি ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না, তারপরেও ভিডিও দেওয়ার পরপরই যে আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসেছে। এটা ঝোলটা একটু শুকিয়ে তারপর নামিয়ে নিব। চলে আসলাম বেগুন ভাজি করার জন্য। আর এই বেগুন ভাজিটা রাহির আব্বু অনেক বেশি পছন্দ করে, যার কারণে মাঝে মাঝেই আমার বেগুন ভাজিটা করতে হয়। বেগুন ভাজি করতে গিয়ে মনে হলো যে আমি ফুলকপি কেটে রেখেছি আর সেটাকেও ফ্রিজিং করব, যার কারণে এখন আমি ফুলকপিটাকে একটু লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো পানিতে। এতে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে খুব সহজেই বের হয়ে যাবে। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন যারা নতুন গৃহিণী আছেন কিংবা যারা জানেন না। এতে কিন্তু অনেকটাই উপকার। এটা ভিজিয়ে রেখে দিয়েছি, পরবর্তীতে এটাকে একটু হাফ সিদ্ধ দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এতে করে অনেক দিন পর্যন্তই ভালো থাকবে আর পরবর্তীতে খাওয়া যাবে। আবারও চলে আসলাম বেগুন ভাজির কাছে। বেগুন ভাজিটা উল্টে নিচ্ছি। আমাদের চারপাশে যে আমাদের আপন মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু একদিন পর হয়ে যায়। আর আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু হাড়ে হাড়ে চিনতে পারি সেই মানুষগুলোকে, যে কে আমাদের আপন আর কে আমাদের পর। বিপদের সময় যে মানুষগুলো পাশে এসে দাঁড়ায়, আমার মনে হয় তারাই আমাদের সবচেয়ে আপনজন, সে যত দূরের মানুষই হোক না কেন। কিছু কিছু সময় পর মানুষগুলো আপন হয়ে যায়, আবার আপন মানুষগুলোও পর হয়ে যায়।
আচ্ছা, আমি যদি কোনো সময় ভিডিও দিতে না পারি, আমাকে মিস করবেন, আমার কথা আপনাদের মনে পড়বে। জানি না আর কতদিন চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো। চেষ্টা করে যাব মাঝে মাঝে হলেও ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার। দুপুরে রান্না শেষ করে রুমে আসলাম, আর এসে দেখি আমার ঘরে একটা প্রজাপতি এসেছে। প্রজাপতিটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, কত সুন্দর লাগছিল প্রজাপতিটা। যাই হোক, আমি টুকটাক করে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিলাম। এখানে হটপটটা বের করা ছিল, আর এটাকে আমি বক্সে ভরে রেখে দিচ্ছিলাম, কারণ আমি বাসা থেকে চলে যাওয়ার পর এগুলো আর ব্যবহার করার মতো কেউ নেই। রান্না করে খাবে কি না সেটারই সন্দেহ আছে, আর এগুলো তো ব্যবহার করা অনেক দূরের কথা। যাই হোক, আমি বক্সটা রেখে দিয়েছি গুছিয়ে। আর কিছু মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টিগুলোকেও বক্স থেকে বের করে একটা বক্সে রেখে দিচ্ছি। আর যদি মিষ্টির বক্সে আমি মিষ্টিগুলো রেখে দিই, তাহলে দেখা যায় যে খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমার মিষ্টি আনার পরে আমি অন্য একটা বক্সে মিষ্টিগুলো উঠিয়ে রেখে দিই। এতে মিষ্টিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটা যেমন কম থাকে, ঠিক তেমনি মিষ্টিগুলো স্বাদও কিন্তু অটুট থাকে। পাশের বাসার ভাবি আচার দিয়ে গিয়েছিল, আর সেই আচারটাই একটু খাচ্ছিলাম। অনেক বেশি ভালো হয়েছিল আচারটা খেতে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আর আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আকাশটা কত সুন্দর। অনেক লেটে রোদ উঠেছে, তারপরেও কিন্তু আকাশটা অনেক অনেক বেশি সুন্দর, একদম যেন শরতের আকাশের মতো। আর এখন এমন একটা দিন, যে দিনে কিনা রোদের দেখাটা খুব কমই পাওয়া যাবে, তারপরেও মিষ্টি মিষ্টি রোদে বসে থাকতে কিংবা রোদ পোয়াতে অনেক বেশি ভালো লাগবে। আমি রান্না শেষ করে নিয়েছিলাম, এখন হঠাৎ করেই আমার ভাই আর আমার আম্মা চলে এসেছে আমাকে দেখার জন্য, তাই একটু কবুতরের মাংস বের করে নিয়েছি, রান্না করব। আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তাই অন্যান্য যে রান্নাগুলো করেছিলাম সেগুলো আর কবুতরের মাংস দিয়েই হয়ে যাবে সবার। যদিও বারবারই আম্মা না করতেছিল যে কিছু রান্না করার দরকার নেই, কিন্তু মেয়ের মন তো আর মানে না। ভাই আর মা এসেছে, তাদেরকে একটু মাংস খাওয়াবে না, তা তো হতেই পারে না। যাই হোক, মায়ের যে আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তরকারিটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।